নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের ছানার কালিয়া করে দেখাবো। তার জন্য আমি 1 কেজি দুধ নিয়েছিলাম। দুধটাকে আমি ছানা কেটে নেব। দুধটা আমি চাপিয়ে দিলাম গ্যাসে। এবার আমি ভিনিগার নিয়েছিলাম 3 চামচ আর 3 চামচ জল দিলাম। দুধটা জাল দেওয়া হয়ে গেলে আমি ভিনিগারটা আস্তে আস্তে মিশিয়ে নিলাম। যতটা ভিনিগার নিয়েছি ততটা জল মিশিয়ে নিয়েছি। তো একটু একটু করে দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ছানাটা কেটে গেল। এইভাবে আমি ছানাটা কেটে নিলাম। তোমরা ইচ্ছা করলে এটা পনির দিয়েও করতে পারো। পনিরটা গ্রেট করে নিলেই হবে। ছানাটা কাটা হয়ে গেল। এবার আমি একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব জলটাকে। ছেঁকে নিয়ে আমি এবার জল দিয়ে কিছুটা ধুয়ে নেব ছানাটাকে, তাহলে ভিনিগারের টক ভাবটা চলে যাবে। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। জিরে দিলাম 1.5 চামচ মতো, আর একটা বড় সাইজের টমেটো, আর কয়েক কুচি আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এটা আমি পেস্ট করে নেব। আমি কড়াইতে সাদা তেল দিলাম 2 চামচ মতো। এটাতে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তোমরা ইচ্ছা করলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। আমি সর্ষের তেলেই করেছি। সাদা তেল দিয়ে এটা ভেজে নিলাম। ভেজে বেশি ভাজার দরকার নেই, একটুখানি ভেজে নিলেই হবে। কাঁচাও দিয়ে দেওয়া যায়, না ভাজলেও চলে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে একটু সর্ষের তেল মিশিয়ে নিলাম। আর একটা তেজপাতা, 1/2 চামচ জিরে, আর গোটা গরম মশলা, 2-3টে এলাচ, 2-3টে দারচিনি, আর 2-3টে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরোলে এবার আমি মশলাটা দিয়ে দেবো। জিরে, আদা, লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটো আর আদার। এবারে আমি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ আমি তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি 4-5টা। আর এই রান্নাটা ঝাল ঝাল বেশি ভালো লাগে না। এই রান্নাটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। আমি একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা দিয়ে। আর আমি বড় চামচের প্রায় 1.5 চামচ মতো চিনি দিয়েছিলাম। আমি দেখিয়েছি 1 চামচ, কিন্তু আমি 1.5 চামচ চিনি দিয়েছি। আর এই রান্নাটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। কাজু দিলাম, কিশমিশটা দিলাম ভেজে রাখা। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ছানাটা দিয়ে দিলাম।
তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। ছানাটা দিয়েও আমি মিনিট 4 কষিয়ে নিয়েছিলাম, 4-5 মিনিট মতো। এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কারণ কোনো সবজি টবজি থাকে না, সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যখন তখন তোমরা করে ফেলতে পারো, ঘরে দুধ থাকলেই ছানা কেটে করে নিতে পারো। আর আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলের সাথে ফুটলে কি হবে, ছানার মধ্যে মশলার ঝোলের ইয়েটা ঢুকবে আর খেতেও বেশি ভালো হবে। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে গন্ধটা সুন্দর হবে। আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, এমনিই দিয়ে দিয়েছি গোটা গোটা। আর বড় চামচের 1 চামচ ঘি দিলাম। এই 1 চামচ মানে প্রায় 2 চামচ মতো, যেহেতু ঘিটা ঘন। ছানার রান্না তো একটু ঘি দিলে বেশি ভালো লাগে খেতে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গরম মশলা আর দিইনি, যেহেতু ফোড়নে দিয়েছিলাম। এবার সার্ভ করে দেব আমি। তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে।